হ্যালো এভরিওয়ান। ও দাঁড়ান দাঁড়ান, আজকে আপনাদের নতুন একটা জিনিস দিয়ে ব্লগটা শুরু করি। ওই যে ঘড়িতে দেখলেন সকাল 7টা 5 বাজছে, কিন্তু বাইরের চারপাশটা দেখুন। কেউ বলবে 7টা 5 বাজে? এখনও সূর্যি মামার দেখা নেই আকাশে, চারপাশ অন্ধকার, ভোর ভোর ব্যাপার। কিন্তু আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা কিন্তু সেখানে দেখতে পাবেন জার্মানিতে গ্রীষ্মকালে ভোর হয় ওই 3টের সময়, আর এখন শীতকালে এটা ধীরে ধীরে এই সকাল 7টা থেকে এটা আবার ধীরে ধীরে 8:30 হয়ে যাবে। এটাই হয়তো জার্মানিতে প্রকৃতির নিয়ম। যাই হোক, আজকে আমরা অন্য একটা জায়গা ঘুরতে যাচ্ছি, সেটা কিন্তু জার্মানির একটা শহর, তার নাম মিউনিক। ও আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের তো বলাই হয়নি, আমি নীলিমা জার্মানিতে থাকি, বং মেইন জার্মানির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। দেখেছেন হেমন্ত কিভাবে এই দেওয়ালগুলোর ওপর তার ছাপ ফেলেছে? অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু কারণ চারপাশে সবুজ হলুদ পাতা আর মাঝখানে ওই দেওয়ালের ওপর লাল লাল লতানো গাছগুলো অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে মিউনিক চলে এলাম বুঝতেই পারলাম না। মিউনিক হলো বাভারিয়া স্টেটের ক্যাপিটাল সিটি, আর এই বাভারিয়া স্টেটটা কিন্তু অস্ট্রিয়ার সাথে বর্ডার শেয়ার করছে। আমাদের তো অস্ট্রিয়া যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমার তো ভিসা এক্সপায়ার করে গেছে, তাই জার্মানির বাইরে কোথাও যেতে পারবো না এখন। ওই জন্য আমরা প্ল্যান করেছি জার্মানির মধ্যে যে সুন্দর সুন্দর শহরগুলো আছে সেগুলো একটু এক্সপ্লোর করি, আর আপনাদেরও দেখাই জার্মানিতে কত সুন্দর সুন্দর শহর আছে। এই ব্যাপারটা তো খুব সুন্দর, তাই না? কি স্টোর করে রাখার, আমি কিন্তু প্রথম দেখলাম। হ্যাঁ, আর পাসওয়ার্ডটা তোমার শেয়ার করে দিয়েছে? হ্যাঁ, ওটাই দিয়ে তো ওপেন করছি। বাহ, খুব সুন্দর লাগলো সিস্টেমটা। এখানে কাউকে দরকারও নেই, কিছু নেই। তো রুমের চাবি তো পেয়ে গিয়েছি, এবার ভেতরে যাই। অনেকটা টায়ার্ড, একটু রেস্ট নেব, তারপর বাকি সব প্ল্যান করব। আর এই যে রুমে ঢুকছি, আর আমরা যে রুমটা নিয়েছি এটা হলো একটা স্টুডিও রুম, তবে খুবই সুন্দর। রুমটাতে ঢুকেই রীতিমতন পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই, খুব সুন্দর ডেকোরেট করা, খুবই ভালো লেগেছে। সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকের ব্লগটা একটু সকাল সকালে শুরু করছি, তবে আগের দিনের থেকে একটু দেরিতে। আর ছুটতে ছুটতে রীতিমতন কোনো রকম এই বাসটাতে উঠেছিলাম, এখন বাস থেকে নেমেও পড়েছি, আর এখন আমরা ট্রেন ধরে যাব। তো আর আজকে আমরা মিউনিক শহরটা একটু ঘুরে দেখব, আপনাদেরও আমাদের সাথে এই মিউনিক শহরটা ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক। ট্রেন থেকে নেমে চলে এসেছি আমরা এখন জার্মানির হৃদয়ে। এটা হলো মিউনিকের মারিয়ান প্লাৎজে। এই জায়গাটা যেন শহরের প্রাণকেন্দ্র। এর চারপাশে রয়েছে পুরনো পুরনো ইউরোপের স্থাপত্য, আর রয়েছে দোকান, রাস্তার শিল্পী, আর রয়েছে ভরপুর জীবনের ছোঁয়া। দেখছেন ওই যে শিল্পী কি একটা করার চেষ্টা করছে, যদিও বা সেটা বুঝতে পারলাম না উনি কি করার চেষ্টা করছেন। আর জানেন, এই মারিয়ান প্লাস মানেই শুধু একটা স্কোয়ার নয়, এটা একটা ইতিহাসের মঞ্চ। এখানে দাঁড়িয়ে যেন মনে হয় সময় থমকে গেছে। প্রতিটি ইট আর প্রতিটি টাওয়ারে লুকিয়ে আছে যেন অনেক পুরনো গল্প। দূর থেকে চোখে পড়লো ওই বিশাল ঘড়িওয়ালা বিল্ডিংটা। দাঁড়ান আপনাদেরও একটু দেখায় জুম করে। ওটার একটা আকর্ষণীয় দিক হলো ওই যে উপরে ঘড়ি, গ্লোকেনস্পিল। আর জানেন তো, প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই ঘড়িটা দুপুরে আর বিকেলে বেজে ওঠে, আর তার সঙ্গে খুলে যায় এক অভিনব যান্ত্রিক প্রদর্শনী। ওই যে ছোট ছোট পুতুল অভিনয় করে প্রাচীন রাজকীয় নৃত্য। এরম দৃশ্যই কিন্তু আমরা আবার দেখেছিলাম প্রাগের অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকে।
যেটা আপনাদের এর আগেও শেয়ার করেছি। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা দেখতে একদম ভুলবেন না। সেটাও কিন্তু এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। সঠিক সময়ে এসেছিলাম বলে এই সুন্দর শোটা দেখার জন্য বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হলো না। আর শোটা সত্যি খুব সুন্দর ছিল। এরপর আমরা উবান ধরে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। আর একটা জিনিস এখানে লক্ষ্য করেছেন, এখানের ট্রেনগুলোর কালার কিন্তু সাদা আর নীল, যেটা আমাদের বার্লিনের থেকে অন্যরকম। তো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, টুকটুক করে হাঁটাও শুরু করে দিয়েছি। এই যে মনদীপ, ও ফুটবল খেলা খুব ভালোবাসে, ওর জন্যই এখানে আসা। আর এটা হলো আমরা বলতেই তো ভুলে গিয়েছি যে আমরা কোথায় এসেছি। এখন এসেছি জার্মানির সব থেকে বড় একটা ফুটবল ক্লাবের মিউজিয়ামে। তো চলুন সেখানে আপনাদেরও নিয়ে যাই। এই ফুটবল ক্লাবটার নাম এফসি বায়ার্ন মিউনিক। চলেই এসেছি, আর স্টেশন থেকে মাত্র 20 মিনিট লাগলো না, তো 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট মতো লাগলো। পায়ে হাঁটা পথ, একবারেই সামনে। চলেও এসেছি। ঠান্ডায় হাঁটতেও ভালো লাগছে গুটি গুটি পায়ে। দাঁড়ান আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। এখন আমরা মেন গেটে ঢুকে পড়েছি। দূর থেকে কেমন দেখতে লাগছিল এই বাইরেটাকে, সামনে এসে আবার অন্যরকম দেখতে লাগছিল। এখন আমরা টিকিট কাউন্টার খোঁজা শুরু করে দিয়েছি, আর টিকিট কাউন্টারে চলেও এসেছি। তো এই টিকিট কাউন্টারে এসে খবর নিয়ে জানতে পারলাম আজকে যেটা আমাদের মেন কারণ ছিল এখানে আসার, এই ফুটবল গ্রাউন্ডটা, সেটা দেখার আর হলো না, কারণ কালকে ম্যাচ আছে। তো ওই জন্য আজকে এই ট্যুরিস্টদের ওখানে অ্যালাউ নেই। তো আর যদিও অ্যালাউ করে সেটাও নাকি ওরা অ্যালাউ করবে ওই বিকেল 5:30টার পর। তো এতক্ষণ তো আমাদের থাকা সম্ভব নয়, তাই ভাবলাম এই মিউজিয়ামটা একটু ঘুরে দেখি। এই মিউজিয়ামে অনেকক্ষণই ছিলাম, তো এখান থেকে এখন বেরিয়ে পড়েছি। আর একটু এই যে হালকা খেতে খেতে যাচ্ছি আরও একটা মিউজিয়াম, মানে BMW মিউজিয়ামে যাচ্ছি। তো চলুন সেখানেও আজকে আপনাদের নিয়ে যাবো। মিউজিয়ামে যাওয়ার পথে ছিল এই কাবাবের দোকান। তো এই কাবাবের এত সুন্দর গন্ধ পাচ্ছিলাম, খিদে তো পাচ্ছিলই, ওই খিদেটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। তাই ভেতরে চলেও এলাম। আর এই দোকানদারের সাথে কথা বলে বুঝতে পারলাম বা জানতে পারলাম উনি একজন আফগানিস্তানি। উনি আবার জানেন আমাদের দেশকে খুব ভালোবাসেন। এই নিয়ে আমরা তিনজনে বেশ ভালোই একটু গল্পও করে নিলাম। আর জানেন তো, এই ডোনার কাবাব আর গ্রিল চিকেন জার্মানির একটা খুব জনপ্রিয় খাবার, যেটা আমরা প্রায় খেয়ে থাকি। তো সেটাই আমরা অর্ডার করেছিলাম। এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। ব্রেডের মধ্যে কিছু গ্রিল করা চিকেন আর ভেজিটেবল, সাথে ছিল অনেক রকমের সস। তো ওটা আমি একটু ট্রাই করলাম, বেশ ভালোই লাগছিল ওটাও খেতে। আর আমি অর্ডার করেছিলাম নিজের জন্য গ্রিল চিকেন আর পমেজ। তো দুটোই মনে হচ্ছিল খুব টেস্টি, তো ওই জন্য ওটা একটু বারবার করে আমি খাচ্ছিলাম। তো আমার নিজের জন্য ছিল গ্রিল করা চিকেন আর পমেজ। তো এটাও খেতে অসাধারণই ছিল। তো চলুন তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। বার্লিনের মতো জার্মানির প্রত্যেকটা শহরেই কিন্তু টিভি টাওয়ার আছে, আর এই মিউনিকেও সেই টিভি টাওয়ারটা এখানেই আছে। তো চলুন দেখিয়ে দিই। লাঞ্চ করার পর সেটা বাড়িতে হোক বা বাইরে, একটু যে অলসতা কাজ করে সেটা এখন আমার মধ্যে বেশ করছিল, আর টায়ার্ডও একটু লাগছিল। তো ওই জন্য মন্দিরকে বললাম এই সুন্দর পার্কে বসে একটু বাচ্চাদের খেলাধুলোগুলো চলো দেখে নিই, সাথে আমাদের একটু রেস্টও নেওয়া হয়ে যাবে, তারপর বাকি জায়গায় যাওয়া যাবে।
এই বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস দেখতে দেখতে আর এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্কটা দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, হাতে আমাদের বেশি সময় নেই। এরপর আমরা যাচ্ছি BMW মিউজিয়াম আর অফিস। ওই যে বিল্ডিংটা দেখছেন ওটাই হলো BMW মিউজিয়াম আর অফিস। তো চলুন এরপর আমরা কাছে যাই। জানি না আমাদের ভেতরে ঢুকতে পারবো কি না, কারণ সময় অনেকটা পেরিয়ে গেছে। কিভাবে আমরা দেরি করে ফেলেছি জানি না। তো আমরা টিকিট কাউন্টারের সামনে গিয়েছিলাম, কিন্তু কি আর করা যায়, হতাশ হলাম। আমরা যদিও বা সেটা বুঝতে পেরেছিলাম যে আমাদের দেরি হয়ে গিয়েছে। তো রীতিমতন ওখানে এন্ট্রি টাইম একদম ক্লোজের দিকে। তো ওই জন্য আমরা প্ল্যান বি ইনস্ট্যান্ট করলাম, যে ই বাইকগুলো পাওয়া যায় সেটা ভাবলাম ওটাতে করে এর চারপাশটা একটু ঘুরে দেখি। স্মার্টফোনের সাহায্যে এই QR কোডে স্ক্যান করে আপনি এই স্কুটারগুলো আনলক করতে পারবেন, আর আপনি কত সময়ের জন্য এই স্কুটারগুলো চালাচ্ছেন তার উপর বিলিং হবে। এই স্কুটারের জন্যই আজকে অনেকটা জায়গায় অনেক কম টাইমই কভার করতে পারলাম, যেটা কিন্তু পায়ে হেঁটে বা পাবলিক ট্রান্সপোর্টে সম্ভব হতো না। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।